হ্যালো বন্ধুরা, গীতা টারক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখো আপনার প্রতি তার প্রবল আকর্ষণ, ভালোবাসা ও আবেগ, কিন্তু কি কারণে রেগে আছে। আপনার প্রতি তার প্রবল আকর্ষণ, ভালোবাসা ও আবেগ, কিন্তু কি কারণে রেগে আছে, কি চায় সেই সম্পর্কে আজকে এটাই থাকবে, এটাই দেখবো। টপিক এটা। হে কৃষ্ণ করুণা সুন্দর দীনবন্ধু জগৎ পিতা। আপনার প্রতি প্রবল আকর্ষণ, ভালোবাসা ও আবেগ, কিন্তু কি কারণে রেগে আছে, কি চায় সে আপনার কাছে বা আপনার সম্পর্ক থেকে, ঠিক আছে। একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ওনার, কিছু ঝড়ঝাপটা গেছে গিয়ে একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, সেখান থেকে উনি বেরোতে চাইছেন এবং আপনাকে ভালোবাসতে চাইছেন, মনে করছেন আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে। সেটা কিন্তু ভীষণ পরিমাণে একটা কিছু পজিটিভ করতে চাইছেন আপনার সম্পর্কটা থেকে। রেগে যাচ্ছেন, আপনি কোনো হয়তো তার প্রতি ফিলিংস দেখাচ্ছেন না, তার জন্য উনি রেগে যাচ্ছেন। কারণ দেখুন, আপনি যদি সমান ভাবে ওনার সঙ্গে তাল দিয়ে থাকতেন, তাহলে হয়তো কার্মিক রিলেশন, যাই হোক, আপনার প্রতি তার প্রবল আকর্ষণ, ভালোবাসা ও আবেগ, কিন্তু কি কারণে রেগে আছে। দেখুন, আপনাদের হতে পারে নো কন্টাক্ট, সেই জায়গা থেকে, বা কন্টাক্ট থাকলেও হয়তো সামান্য কথাবার্তা হয় আপনাদের মধ্যে। এখানে দেখা যাচ্ছে যে ওনার জীবনে অনেক কিছু ঝড়ঝাপটা গেছে, সেই ঝড়ঝাপটার থেকে বেরিয়ে একটা জায়গায় উনি এখন বেরিয়ে আসতে চাইছেন এবং আপনাকে মনে করছেন সোলমেট কানেকশন। সেই জন্য উনি আপনার সাথে একটা আবার নতুন করে কিন্তু রিলেশন তৈরি করতে চাইছেন, যে নতুন করে আবার আপনাকে ভালোবাসতে চাইছেন। সেই জায়গাটা আপনার কোনো গুরুত্ব নেই, আপনি নিজের মতো নিজে রয়েছেন, আপনি হয়তো পাত্তাই দিচ্ছেন না বা নিজে এই রিলেশনটাকে আর চাইছেন না। অনেক বন্ধুরাই পজিটিভ হয়েছেন, আমি বুঝতে পারছি, খুব ভালো হয়েছে। আপনারা যে পজিটিভ হয়েছেন এটা আমাকে জানান হোয়াটসঅ্যাপে এসে অনেকেই, খুব ভালো লাগে। সেদিন লাইভেও বলছিল একটা মন, যে সে অনেক পজিটিভ হয়ে গেছে, খুব ভালো হয়েছে। কারণ সে এখন চাইছে, সে আপনাকে ভালোবাসতে চাইছেন এবং আবেগ, এবং রেগে যাচ্ছেন, আপনি কোনো পাত্তা দিচ্ছেন না বলে সে কিন্তু রেগে যাচ্ছেন। এটাই কারণ। সে কি চাইছেন আপনার থেকে, কি চাইছেন? আপনাকে দেখছেন একটা রানীর মতো, আপনার আপনি একটা ইনোসেন্স ভালোবাসার জড়িত ছিলেন, ভালোবাসার মধ্যে মানে দিয়েই গেছেন, ভালোই বেসে গেছেন, কেয়ারিং করে গেছেন। সে খেলো কিনা, সে কোথায় গেল, সে ডিউটি গেল কিনা, কাজ করলো কিনা, কখন যাবে, এইগুলো না প্রতিনিয়ত আপনি করতে থাকতেন। তো উনি না বিরক্ত হয়ে যেতেন আপনার প্রতি,
যে এত খোঁজ খবরটা ওনাকে কেউ কোনোদিন করেনি, যার কারণে না উনি এটা নিতে পারছেন না, বা মনে করতেন যে ইমোশনালি এত আমি আপনার সাথে এতটা গভীরতায় যেতে চাইতেন না। এবার কি করলেন, উনি ওখান থেকে আপনাকে একটু এড়িয়ে চলা, আপনাকে আপনার ওই জিনিসগুলো ওনার ঠিক ভাল লাগতো না, এরকম একটা ভাব দেখাতো আপনাকে, যে আপনি আর কেয়ারিং করেন না, বা আপনি খোঁজ খবর রাখেন না, বা আপনি খেয়েছে কিনা জিজ্ঞাসা করেন না, কাজে গেল কিনা জিজ্ঞাসা করেন না। এই জিনিসগুলোকে না উনি রেগে যাচ্ছেন। কারণ মানুষ যখন পায় তখন অবহেলা করে, আর যখন পায় না তখন সেই জিনিসটা খুব পেতে যায়। এটাই কিন্তু বাস্তব। তাই এখন আপনাদেরকে বলবো, এই যে উনি চাইছেন, আর আপনারা সঙ্গে সঙ্গে যদি ইমোশনাল আবার হয়ে যান, তাহলে কিন্তু আবার আপনাকে অবহেলা করতে শুরু করবে। সেই অবহেলার জায়গাটা সুযোগ দেবেন না। নিজের ওয়েট রাখুন, নিজের ওয়েটে নিজেরা চলার চেষ্টা করুন, এটাই বলবো। উনি এখন প্রে করছেন ইউনিভার্সের কাছে আপনার জন্য। উনি ভীষণ বিপদের মধ্যে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, কারণ এমন একটা মানুষের সঙ্গে জড়িত আছেন যে উনি খুব বিপদের মধ্যে আছেন। তো ওনার সোল কার্ডে যেটা এসছে আমাকে সেটা বলতে হবে বন্ধুরা। ওনার আবেগ, ওনার ভালোবাসা উনি ভীষণ পরিমাণে চাইছেন, যে আপনি কেন আগের মতো কেয়ারিং করছেন না ওনাকে, আপনি খোঁজ খবর রাখছেন না কেন, আপনি এত চেঞ্জ হয়ে গেলেন কেন, এগুলোতে উনি রেগে যাচ্ছেন। কিন্তু আপনার প্রতি ভালোবাসা কমেনি, ভালোবাসা বরং বেড়েছে। কারণ যার কাছে গেছেন সেখানে তো সে সেইরূপ ভালোবাসা পাচ্ছেন না আপনার মতো, যার জন্য আপনার প্রতি সোলমেট কানেকশন মনে করছেন। আর আপনি এত কেয়ারিং ছিলেন, আপনি এখন আর কোনো খোঁজ খবর নিচ্ছেন না, এই জিনিসটা থেকে কিন্তু উনি একটু রেগে যাচ্ছেন। যাই হোক, এখন কোর্ট কাছারির ব্যাপারে চলতে পারে, প্রজেক্ট নিয়েও চলতে পারে, উনি এখন ভীষণ ব্যস্ত আছেন। কারণ থার্ড পার্টি তো রয়েছেই, থার্ড পার্টি কার্ড এসেও গেল, দেখুন সিচুয়েশন কার্ডে থার্ড পার্টি এসে গেছে। তো ওনার ভালোবাসা, আবেগ, যে জিনিসটা আপনার প্রতি হচ্ছে, যে জিনিসটা আপনার প্রতি রেগে যাচ্ছে, কেন রেগে যাচ্ছে, কঠোর পরিশ্রম করছেন, একটু আশা করেন আপনি একটু ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, ভালো খেয়েছেন কিনা খবর নেবেন, হ্যাঁ কখন কাজে যাচ্ছেন একটু খবর নেবেন, যেটা আগে করেছেন সেটা এখন আর করছেন না আপনি, যার জন্য আপনাকে দেখে উনি এখন আপনাকে ওয়ার্ল্ডের মতো, যে একটা পৃথিবী ওনার কাছে আপনি, কিন্তু আপনি সেই আগের মতো কেয়ারিং নেচার আর নেই আপনার মধ্যে। কারণ আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, কারণ আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন, সেটা কিন্তু সে বুঝতে পারছেন। যার জন্য সে এখন রেগে যাচ্ছেন আপনার প্রতি, আর আপনার প্রতি কিন্তু এখন প্রচুর আবেগ, প্রচুর ভালোবাসা উনি কিন্তু দেখাতে চান। কাকে দেখাবেন, আপনি তো পাত্তা দিচ্ছেন না, সেই জায়গাটাই কিন্তু কষ্ট, সেই কষ্টটা কাউকে বলতে পারছেন না, যে আপনি এত পরিবর্তন কি করে হয়ে গেলেন। দেখুন, মানুষ তো ধাক্কা খেতে খেতে একটা সময় শিখে যায় না। কত কষ্ট পাবে, কত কষ্ট পাবেন, কত কাঁদবেন একটা মানুষের জন্য, একটা দিন তো আপনি ঘুরে দাঁড়াবেন, তাই না? তো সেই ঘুরে দাঁড়ানোটা মনে হচ্ছে কোনো কোনো বন্ধুরা দাঁড়িয়েছেন, খুব ভালো করেছেন, খুব বুদ্ধিমানের কাজ করেছেন। ফাইন্যান্সের দিকে নজর দিন, নিজের গ্রোথের দিকে নজর দিন, হার্ডওয়ার্ক করছেন, করে যান। খুব ভালো সময় আসছে আপনার, খুব ভালো সময় আসছে। ওনাকে আবেগপ্রবণ হতে দিন, ওনাকে ইমোশনাল হতে দিন, কারণ ওনার মানুষের অভাব নেই। ঠিক আছে, থার্ড পার্টি তো রয়েছেই, আরো অনেক সম্পর্কে উনি লিপ্ত রয়েছে, ওনার অপরচুনিটি শেষ নেই। তো যাই হোক, সিচুয়েশন কার্ডে যেটা এসছে, যে অর্থনৈতিক ভাবেও উনি ভালো জায়গায় আছেন, তবে প্রচুর পরিশ্রম করে এই জায়গাটায় উনি এসছেন, এটা কিন্তু ঠিক। প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, দিন রাত হয়তো খেটেছেন, খেটে এই জায়গাটা, সেটা কিন্তু আপনিও করেছেন, সেটা যে আপনি করেননি তা না, আপনিও কিন্তু হার্ডওয়ার্ক করছেন, রাত দিন আহ পরিশ্রম করে কিন্তু সংসারের দায়িত্ব নিয়েছেন, বা হয়তো সংসারের দায়িত্ব আপনাকে নিতে হয়েছে। তো এরকম একটা জায়গা থেকে দেখা যাচ্ছে ডেথ কার্ড এসছে। ডেথ কার্ড মানে কি হচ্ছে, যা হওয়ার হয়ে গেছে, এবার কিন্তু নতুন করে একটা শুরু হয়ে যাচ্ছে। তো ওনার ভালোবাসা, আবেগ যে এত আপনার প্রতি, হ্যাঁ আপনার প্রতি তার প্রবল আকর্ষণ, ভালোবাসা ও আবেগ, কিন্তু কি কারণে রেগে যাচ্ছেন, কেন রেগে যাচ্ছেন বলুন তো? কি চায় সেই সম্পর্ক থেকে? এই সম্পর্কটা থেকে কি চাইছে? কেয়ারিং, ভালোবাসা, শরীর, আর কিছু নয়। শরীরটা যদি পায়, সে সাকসেস হবে, সে সাকসেস হয়ে যাবে, এটাই তার চাহিদা। এর জন্যই সে রেগে যাচ্ছে, এর জন্যই সে স্টার্ট হয়ে যাচ্ছে।
কারণ আপনার অরা ভীষণ পজিটিভ, ভীষণ পজিটিভ অরা। আপনার সঙ্গে কথা বললে মানুষ ভালো থাকে, আপনার সাথে সম্পর্ক থাকলে তার উন্নতি হয়, সে ভালো থাকে। উনি সব জানেন, উনি সব জেনে আজকে আপনার জন্য, সেই জন্য আপনার সাথে সম্পর্কটা আবার আগের মতো জায়গায় নিতে চাইছেন। কারণ উন্নতি বাড়ানোর জন্য, সাকসেস হওয়ার জন্য, পজিটিভ হওয়ার জন্য এই থার্ড পার্টি যে আছে সে হচ্ছে নেগেটিভ অরা, নেগেটিভ একটা মানুষ। সেখান থেকে উনি চেষ্টা করছেন বেরোনোর জন্য, কিন্তু বেরোতে পারবেন কিনা সেটা হচ্ছে ব্যাপার। এখানে স্টাক পজিশনে আছে, এটা কার্মিক রিলেশন। কিন্তু আপনারও কিন্তু কার্মিক রিলেশন, মাথায় রাখবেন। সোলমেট ভাবুন, যাই ভাবুন, রিলেশনটা কিন্তু কার্মিক। এই রিলেশন থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ আমার মনে হয়। কারণ একবার আঘাত পেয়েছেন, কান্নাকাটি করেছেন, আবারও কিন্তু কান্নাকাটি করবেন, কষ্ট পাবেন। সেই জায়গা থেকে আমার মনে হয় সরে আসাটাই ভালো হবে। আপনাকে ওয়ার্ল্ডের মতো মনে করছেন, আপনাকে এখন ভীষণ প্রায়োরিটি দিতে চাইছেন। কেন প্রায়োরিটি দিতে চাইছেন? কেন এত আবেগ প্রবণ হয়ে যাচ্ছেন, এত আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন? কেন, কিসের আকর্ষণ? আপনাকে দেখতে সুন্দর, আপনার ফিগার সুন্দর, আপনার কথাবার্তা সুন্দর, আপনার অরা পজিটিভ, যার কারণে উনি গাইডেন্স কার্ড দেবো বন্ধুরা, আপনাকে চাইছে এই কারণে, নিজের স্বার্থের জন্য, আর কিছু নয়। আপনি যদি মনে করেন ভালোবাসেন, ভালোবাসেন, ওটা ভালোবাসা দেখাচ্ছে, ভালোবাসা, ভালোবাসলে চলে যেত না আপনাকে ছেড়ে। ভালোবাসলে আপনাকে ছেড়ে থাকতে পারত না, সে কিন্তু অন্য কারোর কাছে চলে গেছে, থার্ড পার্টির কাছে চলে গেছে। এখানে গাইডেন্স কার্ডে যেটা এসছে, প্রচুর কথা চেপেছেন আপনার কাছে। উনি এখন যে পজিশনে আছেন, ডিপ্রেশন, মন খারাপ, মন ভালো নেই, নেগেটিভ হয়ে রয়েছেন। এখন চাইছেন কিভাবে পজিটিভ অরার সাথে এসে পজিটিভ হবেন, এটাই ভাবছেন। গাইডেন্স কার্ডে যা এসছে, অর্থলোভী মানুষ, প্রচুর অর্থলোভী মানুষ, তবে গোল অ্যাচিভ করেছেন, অর্থশালী হতে চেয়েছিলেন, হয়েছেন অনেকটাই আগের তুলনায়। আপনাকে দেখছেন একটা রানীর মতো বা রাজার মতো, আপনি এখন বিশাল একটা ভালো পজিশনে রয়েছেন, আপনি একটা সাপোর্টিভ কেয়ারিং যে নেচারটা, সেইগুলো আপনি দেখাচ্ছেন না। যার কারণে কি হচ্ছে, উনি আপনার প্রতি রেগে যাচ্ছেন, যে তার প্রতি কেন আগের মতো কেয়ারিংটা করছেন না, কেন খোঁজ খবর রাখছেন না, সেজন্য কিন্তু রেগে যাচ্ছেন। রাখতে দিন, রাখতে দিন বন্ধুরা, রাগা উচিত। আপনার সাথে, আপনাকে যখন কাঁদিয়েছিল, একবার কি ভেবেছিল সে যে কতটা কষ্ট আপনি পেয়েছেন, কতটা আঘাত আপনি পেয়েছিলেন? প্রচুর ম্যানিপুলেশন মানুষ, প্রচুর ম্যানিপুলেট, মানে এত সুন্দর কথা বলবে আপনি গলে জল হয়ে যাবেন, বুঝতে পারলেন? এরম টাইপের মানুষ। তো গাইডেন্স কার্ডে যেটা এসছে, এখানে রাজার কার্ডও এসছে, রানীর কার্ডও এসছে, সবই ভালো। কিন্তু উনি কিন্তু কামুক টাইপের মানুষ, সেক্সুয়াল কিন্তু ওনার বেশি, যার জন্য উনি জাম্প দিয়ে আপনার কাছে আসতে চাইছেন, জাম্প দিয়ে আপনার কাছে আসবেন, সে আপনার সাথে আবার আগের মতো একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন, বা আগের থেকে আরো গভীর সম্পর্কে আসতে চাইছেন উনি। এখানেই দেখলেন বন্ধুরা, রিডিংটা খুব বেশি বড় হয়নি, আর বড় করতে আর ভালো লাগছে না গরমের মধ্যে, আর সত্যি রিডিং ভিডিও বানাতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, করতে তো হবে। আপনারাও ওয়েট করেন রিডিং এর জন্য, আর আমারও খারাপ লাগে। যাই হোক, আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। যদি পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক হন, অবশ্যই দেখে শুনে জেনে রিলেশন করুন এবং বিয়ে করুন, এটাই বলবো। আমি নিউমোলজিটা কিন্তু রিডিং এর সাথে ফ্রি দিয়ে থাকি, ওর জন্য কোনো চার্জ নিই না, ঠিক আছে? তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।